নমস্কার, আমি সৌম্যদীপ। আমাদের চ্যানেল এনিওয়ান ক্যান লার্নে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার ফিরে এসেছি এক্সেল এর ফাংশন নিয়ে। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা সাম ইফ বা সাম ইফস ফাংশনটা ইউজ করতে পারি এবং এদের ডিফারেন্সটা কি। এর জন্যে আমি কি করেছি, আমি একটা ডেটা সেট বানিয়েছি। এই ডেটা সেটটায় আমাদের 5টা টোটাল কলামস আছে। ফার্স্ট কলাম হচ্ছে সেলস ম্যানেজার, সেকেন্ড কলাম হচ্ছে রিজন, থার্ড কলাম হচ্ছে সেলস রেপ, ফোর্থ কলাম হচ্ছে প্রোডাক্ট, আর ফিফথ কলাম হচ্ছে আমাদের কত সেলস হয়েছে ইন ডলার। প্রত্যেকটা রিজন একটা করে সেলস ম্যানেজারের আন্ডারে আছে। যেমন ওয়েস্ট রিজনটা রবি দেখছে, ইস্ট রিজনটা শ্যাম দেখছে, সাউথ রিজনটা রূপালী দেখছে, নর্থ রিজনটা ফিরোজা দেখছে। প্রত্যেকটা সেলস ম্যানেজারের আন্ডারে 3টে করে সেলস রেপ আছে। রবির আন্ডারে আছে রাজু, রাধিকা আর আমিষ। শ্যামের আন্ডারে আছে সঞ্জয়, কৌশিক আর অমিতা। সিমিলারলি রূপালী আর ফিরোজের আন্ডারেও 3জন করে সেলস রেপ আছে। আর এই সেলস রেপদের আন্ডারে আবার প্রোডাক্ট আছে, অর্থাৎ রাজু ডিটারজেন্ট প্রোডাক্টটা দেখছে, রাধিকাও ডিটারজেন্ট প্রোডাক্টটা দেখছে, আর আমিষও ডিটারজেন্ট প্রোডাক্টটা দেখছে। তো রবির আন্ডারে ডিটারজেন্ট প্রোডাক্টটা এই 3জন সেলস রেপ দেখছে। সিমিলারলি শ্যামের আন্ডারে সোপ আছে এবং সোপ প্রোডাক্ট যেটা সেটা দেখছে সঞ্জয়, কৌশিক আর অমিতা। এইভাবে বাকি সেলস রেপদের আন্ডারেও একটা করে প্রোডাক্ট আছে এবং লাস্ট যে কলাম সেলস, এটার অর্থাৎ রাজু ডিটারজেন্ট কত সেলস করেছে, সিমিলারলি সঞ্জয় সোপ কত সেলস করেছে। এইভাবে এই টেবিলটা আমরা বানিয়েছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টোটাল সেলস বাই ম্যানেজার। প্রথমে যেটা আমরা বার করব, আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে টোটাল সেলস রিজন ওয়াইজ। ওয়েস্টে কত সেলস হয়েছে, ইস্টে কত সেলস হয়েছে, এইভাবে। এবং থার্ড যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টোটাল সেলস বাই ম্যানেজার, বাই রিজন, বাই প্রোডাক্ট অ্যান্ড বাই সেলস রেপ। তো রবির আন্ডারে ওয়েস্ট রিজন আছে এবং ওয়েস্ট রিজনে রাজু আর রাধিকা ডিটারজেন্ট প্রোডাক্টটা দেখছে এবং তাদের কত সেলস তারা আনতে পেরেছে সেটা আমরা এখানে বার করব। এবং এই 3টে রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করব সাম ইফ বা সাম ইফস দিয়ে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে ম্যানেজারের আন্ডারে কত সেলস হয়েছে সেটা বার করব। তার জন্য আমরা ইউজ করব সাম ইফ ফর্মুলাটা। আমরা নেব সাম ইফ। আমার প্রথম যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে রেঞ্জ, আর তার পরের রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এখানে আমার রেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আমাদের সেলস ম্যানেজার, সেটা আমরা নিয়ে নিয়েছি, সেটাকে আমরা লক করে দেব। তারপরে আমাদের ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজারের নাম, সেটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরে
আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেলস। রবি কত সেলস করেছে, তাহলে আমাকে আমার সাম রেঞ্জ যেটা সেটা নিতে হবে এইটা, কারণ এইটার উপরেই আমরা টোটাল সেলসটা বার করতে পারবো। এটাকে আমি লক করে দেবো। সাম ইফটা বন্ধ করলে আমরা একটা ভ্যালু পাবো। আমরা চেক করে নেব যে এই ভ্যালুটা কারেক্ট এসছে কিনা। রবি এইখানে, এইখানে আর এইখানে, এই তিনটে জায়গায় রবির নাম আসছে এবং তিনটে জায়গার এগেনস্টে রবি কত সেলস করেছে সেটা টোটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি 10782 10782 এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। এবার এটাকে যদি আমি ড্র্যাগ করে দিই তাহলে আমি ইন্ডিভিজুয়াল ম্যানেজারের কত সেলস হয়েছে সেটা আমরা বার করে নিতে পারবো। আর টোটাল সেলস যেটা সেটা যদি আমরা দেখে নিই, এটা আর আমাদের এইখানকার টোটাল সেলসটা এক্স্যাক্টলি ম্যাচ করা উচিত এবং এইটা আর এটা এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা সাম ইফ ফাংশনটা ইউজ করে ম্যানেজার ওয়াইজ কত সেলস হয়েছে এটা বার করে নিতে পারলাম। সিমিলারলি আমাকে যদি রিজন ওয়াইজ সেলস বার করতে হয়, টোটাল সেলস, আমি সাম ইফ ফাংশনটা ইউজ করব। আমার রেঞ্জ হবে এখানে রিজন, এটাকে আমি লক করে দেব। আমার ক্রাইটেরিয়া হবে আমার ইন্ডিভিজুয়াল রিজনের নেম যেগুলো আছে, ওয়েস্ট, ইস্ট, সাউথ বা নর্থ, ওটাকে আমি নেব। আর আমার সেলস হবে আমার সাম রেঞ্জ, এটাকে আমি লক করে দেব, যাতে করে আমি যখন ড্র্যাগ করি এই সেলগুলো চেঞ্জ না হয়, রেঞ্জগুলো চেঞ্জ না হয়। ওয়েস্টে আমরা 10782 সেলস, এত ডলারের সেলস হয়েছে, আমরা চেক করে দেখতে পারি। এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টে আমাদের এই একটা সেলস আছে, এই একটা সেলসের ফিগার আছে, এই একটা সেলসের ফিগার আছে, যেটা হচ্ছে 10782 আর 10782 এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। আমি এটাকে ড্র্যাগ করে নিতে পারি, আর যদি ড্র্যাগ করি তাহলে আমরা রিজন ওয়াইজ টোটাল কত সেলস হয়েছে সেটা পেয়ে যাব। আমি যদি এটার সাম নিই তাহলে এই টোটাল সেলস আর আমার এই টোটাল সেলস আর এই টোটাল সেলস, এই তিনটেই ম্যাচ হবে। তাহলে আমরা দেখে নিলাম যে সাম ইফ ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করতে পারি। সাম ইফ ফর্মুলার মেইন যেটা ইউজ সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশন দিতে পারি, ওই কন্ডিশনের এগেনস্টে যত সাম হবে তা আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের যদি একটার বেশি কন্ডিশন থাকে তাহলে আমরা কিন্তু সাম ইফ ফাংশনটা ইউজ করতে পারবো না। তার জন্য অবশ্য আমাদের কাছে আছে সাম ইফস, সেটার ইউসেজ আমরা এইখানে করব এবং দেখব যে রবি ওয়েস্ট রিজনে ডিটারজেন্ট কত সেলস করেছে যখন ওর সেলস রেপ হচ্ছে রাজু। এবার আমরা ইউজ করব সাম ইফস। আমি আগেই বলেছি যখন মাল্টিপল ক্রাইটেরিয়া থাকবে তখন আমরা সাম ইফস ইউজ করব। তাই আমি প্রথমে লিখব সাম ইফস। সাম ইফস আর সাম ইফের একটা ডিফারেন্স তো আমরা আগেই দেখেছি, আর একটা যেটা ডিফারেন্স সেটা হচ্ছে সাম ইফে সাম রেঞ্জটা লাস্ট আর্গুমেন্ট, কিন্তু সাম ইফসে সাম রেঞ্জটা ফার্স্ট আর্গুমেন্ট। আমরা কি করব, এই যে সাম রেঞ্জ যেটা আমাদের আছে সেটা আমরা সেলসকে নেব, কারণ এইটারই সাম আমাদের দরকার, এটাকে আমরা লক করে দেব। এরপরে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়া আমরা
বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রেঞ্জ বা ক্রাইটেরিয়া আমরা দিতে পারি। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের সেলস ম্যানেজার। আমরা সেলস ম্যানেজারের রেঞ্জটা নিয়ে নেব, এটাকে লক করে দেব। আর আমার ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে ম্যানেজার। এই ম্যানেজারের আন্ডারে আমাকে দেখতে হবে আমার কত সেলস হয়েছে। আমার নেক্সট ক্রাইটেরিয়া রেঞ্জ সেটা হচ্ছে আমার রিজন, এটাকে আমি লক করে দেব। আর আমার ক্রাইটেরিয়াটা কি? আমার ক্রাইটেরিয়া হচ্ছে এইখানকার রিজনটা। আর থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট। প্রোডাক্টটা নেব, এটাকেও আমি সেলটাকে লক করে দেব। আর এখানে আমার প্রোডাক্ট যে সেলটা আছে ওটা আমার হয়ে যাবে ক্রাইটেরিয়া 3। ফাইনালি আমার ক্রাইটেরিয়া 4 রেঞ্জ যেটা, সেটা সেলস রেপ, এটাকেও আমি লক করে দেব। আর আমার যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এখানকার সেলস রেপ। তাহলে আমরা এখানে 4টে ক্রাইটেরিয়া ইউজ করেছি। প্রথমে চেক করছি ম্যানেজার, তারপরে চেক করছি রিজন, তারপরে চেক করছি প্রোডাক্ট, আর ফাইনালি আমরা চেক করছি সেলস রেপ। এই 4টে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন সাম ইফস আমাকে একটা ভ্যালু দেবে। এই ভ্যালুটা হচ্ছে ম্যানেজার রবি আন্ডারে যে রিজন সেটা হচ্ছে ওয়েস্ট, সেখানে যে প্রোডাক্টটা বিক্রি করছে সেটা ডিটারজেন্ট পাউডার, এবং সেলস রেপ রাজু কত ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে পেরেছে। সিমিলারলি আমরা যদি এটাকে ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই তাহলে আমরা দেখতে পাবো রাজু 3070 মানে $3070 সেলস করেছে, রাধিকা কিন্তু $3155 সেলস করেছে। সিমিলারলি শ্যামের আন্ডারে সঞ্জয় আর কৌশিক কত ইন্ডিভিজুয়ালি সেলস করেছে এগেনস্ট তাদের প্রোডাক্ট যেটা হচ্ছে সোপ, সেটা আমরা এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা সাম ইফস ফাংশনটা ইউজ করতে পারি যখন আমাদের মাল্টিপল ক্রাইটেরিয়া চেক করতে হবে। আপনাদের যদি সাম ইফস বা সাম ইফ ফাংশন নিয়ে আরো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসেস জয়েন করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল এনিওয়ান ক্যান ই লার্ন সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।